আমরা বিগত 2 মাস যাবত আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার যুক্ত ছবি তালিকা সহকারে তাদেরকে ভোটার হিসাবে অন্তর্ভুক্ত করার দাবি এবং সকলের অংশগ্রহণের দাবিতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি পালন করে আসছি। গতকালকেও আমাদের প্রোগ্রাম ছিল রাকসু কোষাধ্যক্ষ ভবনের সামনে আমাদের অবস্থান কর্মসূচি, আজকেও আমাদের অবস্থান কর্মসূচি। গতকালকে আমরা শুনতে পেরেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিব এবং তার 2 সহ উপাচার্য সহকারে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা রয়েছে তারা আগে অতীতে আমতলাতে চায়ের টাকার বিল দেওয়ার ভয়ে তারা পালিয়ে বেড়াতো। সেই উপাচার্য 3টি সংগঠন শিবির সহ তার বানানো 2টি সংগঠনকে 5 লাখ করে 15 লক্ষ টাকা দেওয়া প্রদান করা হয়েছে যে ছাত্র দলের গায়ে হামলা করতে হবে। সেই হামলার ভিত্তিতে আমাদের 10 জন নেতাকর্মী মেডিকেলে ভর্তি রয়েছে, আমাদের নারী বোনদেরকে হেনস্থা করা হয়েছে। তারই প্রতিবাদে এবং প্রথম বর্ষ শিক্ষার্থীদেরকে অনতিবিলম্বে আমাদের রাকসু নির্বাচনে তাদেরকে ভোটের অধিকারটা ফেরত দিতে হবে। কেন এটি তাদের গণতান্ত্রিক অধিকার, এটি তাদের মৌলিক অধিকার। সেই অধিকার বঞ্চিত করার ক্ষমতা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই। অথচ এই বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সহজ দাবি প্রথম বছর 4000 শিক্ষার্থীদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা এবং সকলের অংশগ্রহণ নিশ্চিত করা, এই 2টি দাবি মেনে নিতে সমস্যা কোথায়? এই 2টি দাবি মেনে নিতে ভয় কোথায়? আমি ছাত্র শিবিরের সহ যে সকল কালকে তাদের বাড়ানো ছোট ছোট টিমরা আমাদের উপরে হামলা চালিয়েছে তাদেরকে বলতে চাই যে আমাদের আন্দোলন ছিল তো প্রশাসনের বিপক্ষে, আপনারা শিক্ষার্থীদের বিপক্ষে গিয়ে কেন আমাদের উপরে হামলা করলেন? আপনাদের উদ্দেশ্যটা কি? আপনারা কি প্রথম বর্ষের শিক্ষার্থীদের কি তাদেরকে প্রতিনিধিত্ব করেন না? আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কি প্রতিনিধিত্ব করেন না? যদি করেই থাকেন তাহলে আপনারা প্রশাসনের টাকা খেয়ে কেন ছাত্র দলের গায়ে ছেড়ে আমাদের নারী বোনদেরকে আপনারা লাঞ্ছিত করলেন, মারধর করলেন, আমাদের নেতাকর্মীদেরকে মেডিকেল পাঠালেন? আমাদের দাবি তো খুবই সহজ দাবি, যে এটা তো ছাত্র দলের দাবি হওয়ার কথা না, এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি নাগরিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর দাবি হওয়ার কথা যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটের অধিকার ফেরত দিতে হবে এবং সকলের যারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ছিল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা, তাদেরকে রাকসুকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে হবে। কালকে আপনারা জানেন যে আমাদের পুরো হামলা করার পরও বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনগণরা আমাদেরকে আলোচনার জন্য আমাদেরকে ডাকে। আমরা বিশ্বাস করি যে কোনো অমীমাংসিত বিষয় টেবিল টকের মাধ্যমে মীমাংসা হওয়াই উচিত। সেই পরিপ্রেক্ষিতে আমরা সিনেট ভবনে আমাদের ছাত্রদলের সুপার 5 প্রতিনিধিগণ আমরা প্রবেশ করে দেখি যে সেখানে ন্যূনতম আলোচনা করার মতো পরিবেশ নেই। ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন বাজে স্লোগান দেওয়া শুরু থেকে ইত্যাদি বাজে আচরণ করছে। তারই আমরা প্রথমে দেখি যে একজন আমাদের সম্মানিত হল প্রভোস্ট তিনি বয়কট করে বের হতে রাস্তায় চলে যায়। পরবর্তীতে অন্যান্য সংগঠনরা তাদের এরকম নোংরা ভাষা, আপনারা কালকে দেখেছেন যে কীভাবে 1, 2, 3, 4 বাজে শব্দ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্র রাজনীতির স্লোগানে যে দূষিত করে দিয়েছে ছাত্র শিবির। আমরা নিন্দা জানাই যে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতন আচরণ করা উচিত। এরকম নোংরা ভাষা, তারা ইসলামের কথা বলে কিন্তু ইসলামের নাম ব্যবহার করে এইভাবে অশালীন গালিগালাজ করা, তারা কোন ভদ্রমায়ের সন্তান? আমাদের এই নিয়ে প্রশ্ন জাগে। তারা বিভিন্ন সংগঠনে তাদের নেতা কর্মীদেরকে ওই সংগঠনে প্রোভাইডেড করা হয়েছে। প্রকৃতপক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম সংগঠনে শিবিরের কর্মীদেরকে প্রোভাইড করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে তারা বিক্রি হয়ে গেছে। আপনারা জানেন যে গতকালকে শুধুমাত্র আমাদেরকে হামলা করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে 3টি সংগঠনকে তাদেরকে 5 লাখ করে 15 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। অথচ সে ভিসি আগে যখন আমতলাতে বসে থাকতো চায়ের বিল দেওয়ার টাকা দেওয়ার মতন তার সৎসাহস ছিল না। এরকম ভিসিকে নিয়ে আজকে বিশ্ববিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে আমরা যে আন্দোলন করছি, এই আন্দোলনে এই আন্দোলন তো ছাত্র দলের আন্দোলন না, এটি প্রতিটি শিক্ষার্থীদের আন্দোলন হওয়ার কথা ছিল। অথচ অন্যান্য রাজনৈতিক সংগঠনরা আমাদের পাশে আসার সাহস এই কারণে দেখাচ্ছে না। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে একটা রাকসুর মূলা দেখিয়েছে, সে মূলা দেখে ছাত্রদের মধ্যে বিভাজন তৈরি করেছে এবং তিনি শিক্ষক নিয়োগে কোটি কোটি টাকা দুর্নীতি করে কিভাবে বিদেশে পালিয়ে যাওয়া যায় এই লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা গণ অভ্যুত্থানের আন্দোলনের সম্মুখ সারি একসাথে ঐক্যবদ্ধভাবে যারা আন্দোলন করেছে তাদেরকে রাকসুকে সামনে রাখে এই বিভাজন তৈরি করে তিনি অর্থ ব্যবসা এখানে শুরু করেছে।